ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে সোমবার হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবপ্রসাদ অধিকারী, হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করার কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, কারণ সেখানে তো বেশ কিছু উচ্ছৃঙ্খল জনতা উপস্থিত ছিলেন। দেখুন, এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে 3 জন পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত ক্লোজ করা হয়েছে। এই অর্থে পুলিশের একটা গাফিলতি ছিল এবং যেহেতু এরকম একটা ঘটনা, অর্থাৎ বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম এরকম রাজ্যগুলোতে কিন্তু মাঝে মধ্যেই মিছিল মিটিং হচ্ছে এবং তারা এভাবে কিছু কিছু সময় উত্তেজিত জনতা বাংলাদেশ হাই কমিশনের দিকে এগিয়ে যায় এবং সেই হাই কমিশন সেখানে কিন্তু পুলিশের একটা প্রোটেকশন দেওয়ার কথা এবং পুলিশ যেহেতু সেই প্রোটেকশন দিতে পারেনি এবং বাংলাদেশ হাই কমিশনে যে ঘটনাটি ঘটেছে সেটা অনভিপ্রেত, সেই কারণে ইতিমধ্যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরো কিছু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা যেটা সূত্র মারফত পুলিশ সূত্রে জানতে পারছি, প্রায় 50 জনের মতো ওই মিছিল থেকে মানুষ তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাংলাদেশ যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসটিতে ঢুকে পড়ে এবং সেখানে তারা ফ্ল্যাগ নিয়ে টানাটানি করে বাংলাদেশের এবং সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। সে কারণে এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং 3 জন পুলিশ অফিসার, তার মধ্যে একজন ডিএসপি র্যাঙ্কের রয়েছে। কারণ ডিএসপি র্যাঙ্কের যারা পুলিশ অফিসার থাকেন তারা পুরো বিষয়টি মনিটর করেন এবং তারা এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে যে পরিস্থিতি রূপ দেওয়া, অর্থাৎ পাবলিক মবকে আটকানো এবং তাদেরকে প্রতিহত করা, তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা ডিএসপি র্যাঙ্কের পুলিশরা করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে ডিএসপি র্যাঙ্কের এই পুলিশ যিনি ছিলেন তার ব্যর্থতা রয়েছে এবং সেই কারণেই তাকে ইতিমধ্যে কিন্তু ক্লোজ করা হয়েছে। আমি পরিষ্কার করে বলছি, 3 জন পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত ক্লোজ করা হয়েছে। দেবপ্রসাদ, একটি বিষয় জানতে চাই যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস সহ ভারতে বা বিভিন্ন জায়গায় যেসব বাংলাদেশি দূতাবাসের অফিস রয়েছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার পর জোরদার করা হয়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত যেটা বিষয় হচ্ছে যে এই ঘটনার পরে পশ্চিমবাংলা যে উপদূতাবাস রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং ত্রিপুরায় তো বাড়ানো হয়েছে, কারণ কেন্দ্র সরকার কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই তাদের বিবৃতি দিয়েছেন এবং সেখানে তাদের যে এই দূতাবাসের যে রক্ষণাবেক্ষণ, দূতাবাসের এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা করতে বলা হয়েছে স্টেট গভর্নমেন্টকে। এবং পশ্চিমবাংলার দিকে যদি তাকাই, আমরা পশ্চিমবাংলায় কিন্তু ইতিমধ্যে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের বাইরে পুলিশি প্রহরা বা নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং এই ঘটনার পরে যাতে এই ধরনের ঘটনা আর নতুন করে না ঘটতে পারে তার জন্য ইতিমধ্যে কিন্তু সরকারি দিক থেকে যে ব্যবস্থা নেওয়ার তাৎক্ষণিকভাবে সরকার সেই ব্যবস্থা নিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।